আমি এই চিড়ের পোলাওটাকে নাম দিয়েছি ডায়েট পোলাও, কারণ আমি খুব সামান্য কিছু জিনিস দিয়েই এটাকে তৈরি করেছি, যাতে এটা ডায়েট ফ্রেন্ডলি। উপকরণ লেগেছিল খুব সামান্যই। প্রথমেই সামান্য তেল গরম করে তাতে আলু কটা ভেজে নিতে হবে। বেশি কড়া করে কিন্তু আলু ভাজা যাবে না। তারপরে আলুটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে নাড়তে থাকবো। খুব কম পরিমাণ আলুটাকে ভাজবো। দেন আলুটাকে একটা পাত্রে তুলে নেব। তারপরে কড়ায় সামান্য পরিমাণ ঘি গরম করে তাতে ফোড়নে দেব সর্ষে আর কারি পাতা, যেটা মেন উপকরণ। তারপরে এটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি, এবারে তোমরা চাইলে এটাকে কম করতেও পারো। তারপরে আমি এটাকে আরও হেলদি বানানোর জন্য অ্যাড করেছিলাম কিছু পরিমাণ বাদাম। বাদামটাকে আমি আগে জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে তার খোসাটা ছাড়িয়ে তারপর অ্যাড করেছিলাম। আর কিছু মশলা, যেমন একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে তারপরে যে ভেজানো চিড়ে সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে নাড়া করলাম। তারপরে সামান্য পরিমাণ যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। আর তার টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার লবণটা একটু কম কম লাগছিল, তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দিলাম। দেখো, আমাদের চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। এটা যারা ডায়েট করছে তারা আলু ছাড়াও খেতে পারে। সামান্য পরিমাণ আলু অ্যাড করেছিলাম, তোমরা তোমাদের মতো বানাতে পারো। যাই হোক, আমি এটার নাম দিয়েছিলাম ডায়েট পোলাও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।